সবশেষ তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের নামে প্রহসন, রাষ্ট্রীয় ব্যবস্থাকে ব্যবহার করে ক্ষমতা ধরে রাখার পরিকল্পনার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশন আরও জানায়, লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবেই ব্যবহার করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন 2014, 2018 ও 2024-এর তদন্ত প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। পরে তদন্তের বিভিন্ন দিক নিয়ে কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 2014 সালের নির্বাচনে 300 আসনের মধ্যে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি আসনগুলোর ভোট ছিল সাজানো ও পূর্ব পরিকল্পিত। 2018 সালের নির্বাচনে প্রায় 80% কেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারা হয়। আর 2024 সালের নির্বাচনে বিএনপি সহ বিরোধী দল অংশ না নেওয়ায় ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে প্রতিযোগিতামূলক দেখানোর চেষ্টা করা হয়। পরে ব্রিফিংয়ে তদন্ত কমিশন জানায়, 3টি নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয় 2008 সালের পর থেকেই। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। নির্বাচন কমিশনের বদলে প্রশাসনই হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে, যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ রোড ব্লক, একটা বাধা ছিল। ইলেকট্রাল মেকানিজমটা কন্ট্রোল করার জন্যে ডেপুটি কমিশনার, ডিসিরা ইউজুয়ালি তারা কন্ডাক্ট করতেন ডিস্ট্রিক্ট লেভেল। কমিশন জানায়, দুর্নীতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে চড়া দামে ইভিএম মেশিন কেনা হয়। ইন্ডিয়াতে যে ইভিএমটা ব্যবহার করা হয়, ওই সময় বাংলাদেশের মূল্যমান এটা দাম ছিল 20,000 টাকা, আমাদেরটার দাম পড়লো 2,34,000 টাকা এবং 41,000, এর মাঝখানে দামটা পড়েছে, যেটা অত্যন্ত অস্বাভাবিক। এবং দাম অনুপাতে এটা কিন্তু কোনো সেবা এবং কোনো রকমের মান ছিল না। পরবর্তী নির্বাচনগুলোকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশনার নিয়োগ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, সচিব ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ ও ইলেকশন ইনকোয়ারি কমিটি সহ বিভিন্ন বিষয়ে মোট 40টি সুপারিশ দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।